বলুন আপনি আমার মায়ের উঠতে পারবেন না? সই, তুই একটু ঘরে যা তো, ওনার সাথে আমার দরকার আছে। যা বলার সামনে বলো। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কথা তো আপনাকে বলতেই হবে। জোর করবে নাকি? শাহিদিদি, তুমি আমার সংসারে ঢুকে কেন জোর করছো? কারণটা তুই খুব ভালো করে জানিস সই। সবার সামনে না হয় মুখ নাইবা খুললাম। তোমার যা বলার সইয়ের সামনে বলো। বেশ, আপনি কেন এই পরিবারটাকে ধ্বংস করছেন বলুন? কেন কেন এই পরিবারের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কাঁটা রোপণ করছেন বলুন? কেন? অবাক হয়ে যাচ্ছি, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাই, যাও এখান থেকে, যাও, চলে যাও তুমি। যাবো তো আমি বটেই, কিন্তু পরের দিন আমি সেই মহিলাকে বাড়িতে নিয়ে আসব। কোন মহিলা? আপনি তাকে ভালো করেই চেনেন। তার নাম শর্মিষ্ঠা চ্যাটার্জি। এই পরিবারের আসল বউ। শাহিদিদি, কি বলছো তুমি? ওই মহিলাকে আমি এই বাড়িতে নিয়ে আসব। আপনি আপনার জটিল মানসিকতা দিয়ে এই পরিবারের মধ্যে বিষ ঢেলেছেন। প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক খারাপ করেছেন, আলাদা করেছেন সবাইকে। আপনি ওই মহিলাকে পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কারণ কারণ তিয়াসের দাদু আপনাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি। তার প্রতিশোধ আপনি আজও নিয়ে চলেছেন। তিয়াসের জন্মের পর তো আপনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যার জন্য ওই মহিলা এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এমনকি উনি তো মরতেও গিয়েছিলেন। কিন্তু কিন্তু কি? সবকিছু জানার দরকার নেই। তবে সই, তোকে আমি একটা কথা বলে রাখি, তোর শাশুড়ি মা কিন্তু এই বাড়িতে ফিরবে। আমি জানতাম উনি আমার শাশুড়ি মা। মণিমা, আপনি কেন আমাকে কথাটা আগে বলেননি? কি করে বলবেন? সবকিছুর জন্য তো এই মহিলা দায়ী। উনি এতটাই স্বার্থপর, এতটাই জটিল। তিয়াসের বাবাকে বিয়ে করতে পারেননি বলে তার প্রতিশোধ উনি আজও নিয়ে চলেছেন। আপনি আমাকে মারলেন? বেশ করেছে। চলে যাও তুমি এখান থেকে। সই, তুইও প্লিজ, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সই, তুই তো অন্তত বুঝবি। রাই দিদি, প্লিজ বেরিয়ে যাও তুমি এখান থেকে। বেরিয়ে তো আমি যাবই, কিন্তু তার আগে এই পরিবারের আসল কর্ত্রী যে, এই পরিবারের আসল যে বউ, মিলন চ্যাটার্জির সাথে ওনার এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, সেই কর্ত্রীকে আমি এখানে ফেরত দিয়ে যাব। তা না হলে আমার নাম রাহি চ্যাটার্জি নয়, তিয়াস চ্যাটার্জির স্ত্রী নয়। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না। সংসারটা আমার, এই
সংসারের প্রত্যেকটা কোণে কোণে আমি আছি। আমি দয়া করলে তবে সই এই সংসারের দায়িত্ব পাবে, নইলে নয়। তুমি কিচ্ছু করতে পারবে না। এই পরিবারের আসল যে কর্ত্রী, তার হাতেই সমস্ত দায়িত্ব, সমস্ত সবকিছু আমি তুলে দিয়ে যাব। ক্ষমতা থাকলে তুলে দিয়ে দেখাও, দেখাও তুলে দিয়ে। আমি ওকে কিছুতেই এই বাড়িতে এলাও করবো না। হ্যাঁ, তা কেন করবেন? তা কেন করবেন? একটা সস্তার বস্তিতে, একটা খারাপ জায়গায় একটা সস্তার বাড়ি ভাড়া করে ওনাকে রেখে দেবেন। প্রয়োজনে ওনাকে করুণা করবেন, তবু ওনাকে ওনার অধিকার ফিরিয়ে দেবেন না। ওপরে ঈশ্বর আছেন, উনি কিন্তু সমস্ত দেখছেন। সই, সইতে বিশ্বাস কর, বিশ্বাস কর, ও যা বলে গেল সব ভুল। আমি স্বার্থপর নই রে, আমি কাউকে ঠকাইনি। ও ভুল ভাবছে, অন্যায় বলছে। বিশ্বাস, বিশ্বাস করে শর্মিষ্ঠা ওকে সমস্ত ভুল বুঝিয়েছে, সমস্ত মিথ্যে বলছে, ভুল বলছে। সই, সই, তুই আমাকে বিশ্বাস কর প্লিজ। তুই অন্তত আমাকে ভুল বুঝিস না। বল না, বল না, তুই আমাকে ভুল বুঝবি না। ভাবনা আমি ভুল বুঝছি না, বিশ্বাস করুন আমি ভুল বুঝছি না, আপনাকে আমি ভুল বুঝছি। মা, 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 কি হয়েছে মামা? তুমি এখানে একটা সই করো। কেন? এখানে একটা প্যারেন্টস সিগনেচার লাগবে। তা তোর বাবাকে বল না, আমাকে কেন বলছিস? করে দাও না মা। তোমায় বলছি যখন সইটা করেই দাও না। আপনি সব জেনে বলছেন? আপনার চোখে তো অন্য কারোর ছায়া, তাও আপনি আমাকে সই করতে বলছেন? আমার চোখে যার ছাই থাক না কেন, তুমি তো মাম্মামের মা, সইটা করে দাও। বাবা, তুমি যেও না, তুমিও এখানে থাকো। কেন? তোমাকেও সই করতে হবে, প্যারেন্টস সিগনেচার চাই। বাবা মা দুজনকেই সই করতে হবে। মা, তুমি এখানে একটা সই করো তো। মা, এমনি লিখছো কেন? আসলে আমার আগের টাইটেল তো বাবা, তুমিও সই করো।
তুমি যাও তো এখান থেকে মাম্মাম এবার। তোমার মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। যাও। কথা বলবে না ঝগড়া করবে? মাকে বকবে না তো? আরে বকবো কেন? বকো তো, তুমি সব সময় বকো আর ঝগড়া করো। তোমরা বড়রা শুধু ঝগড়া করো আর আমরা ছোটরা দোষ করলেই আমাদের বকো। আচ্ছা ঠিক আছে, আর বকবো না, ঝগড়াও করবো না। মায়ের সাথে সত্যি সত্যি ভাবতো একদম ভাব। মাকে আর কষ্ট দেবে না তো? দেব না। প্রমিস? প্রমিস। আমার হাত না, মায়ের হাত ছুঁয়ে বলো। প্রমিস। যাও এবার, তুমি যাও। আমি তাহলে এখন মমতির বাড়ি যাই। কেন, ওর বাড়িতে আবার কি হবে? মমতির বাড়িতে রিহার্সাল হবে, ওই গানটার নাচ হবে, নীল দিগন্তে। মা, তুমি আমাকে একটু দেখিয়ে দেবে? পয়লা বৈশাখের দিন আমাদের স্কুলে ফাংশন হবে, আমাকে নাচ করতে হবে। আবার ফাংশন? এবার স্কুলের ভেতরে হবে, বাইরে আর হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও তো, আমরা কথা বলবো। আমাকে নাচটা একটু দেখিয়ে দাও না। এখন ভালো লাগছে না বাবু? দেখাও না। কি হলো সই? ও বলছি তখন দেখাও। মণিমা, আপনি কোথায় যাচ্ছেন? লক্ষ্মী মেয়ে, ভালো মিমি, তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়িতে যাবো মাম্মা। না না, তুমি থাকবে। আমি কেমন নাচ শিখেছি তুমি দেখবে। মাম্মা, আমার কথাটা শোনো। না, তুমি বসো। আচ্ছা বেশ বেশ, আমি বসছি। আমরা বারণ করলে ঠিক চলে যেতে পারতেন, কিন্তু এই কচি হাত দুটো তো ঠিক আপনাকে এখানে বসালো। বাবা, তুমিও বসো। তুমি দেখাও কি করবে, দেখাও দেখি এখান থেকে। ওই তো মম দিদি আসছে। মম দিদি, তুমি এবার গানটা গাও। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। আঙ্কেল, পিতস্তাকে আমাদের বাড়ি নিয়ে যাব? যাও, তবে সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, একটু পরে ওকে ফিরিয়ে দিয়ে যাব। ও মামাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবে। মাম্মা, দুষ্টুমি করবে না। হ্যাঁ, না না মমদি, চলো। এবার আমিও চাই, আমার এবার যাওয়ার পালা শুরু। আসি। ওনাকে আটকাবেন না আপনি। তিয়াসবাবু, আপনি ওনাকে আটকান। উনি কিন্তু আপনার মায়ের থেকেও বড়। উনি আপনাকে খাইয়েছে রাইয়েছে, আপনাকে পুরো মানুষ করেছে। প্লিজ আপনি ওনাকে আটকান, প্লিজ। কেন বলছিস? সে জোরও নেই, সে জোরও হারিয়েছে। তোকে একটা কথা বলে যাই, আমি তো কখনো মা হতে পারলাম না, তুই মা হওয়ার চেষ্টা করিস। কিভাবে সেটা বলে যাবেন না? মা হওয়া কাউকে শিখিয়ে দিতে হয় না সুই,
মেয়েদের ভেতরেই সেই মাতৃত্ব থাকে। বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরিস আর নিজের কাছে নিজে একটা প্রমিস করিস, তুই যেন কখনো আর কোনো সন্তানের মা না হোস। দেখ সই, আমি তো বিয়ে করিনি, তাই কাউকে গর্ভে ধরতে পারিনি, মাও হতে পারিনি। কিন্তু তুই তো বিয়ে করেছিস, তবু দেখিস যেন আর কখনো কোনো নতুন অতিথি না আসে। না, সে এলেও মন্দ নয়, কারণ মাম্মামও হয়তো দুদিন পর আমার দিকে আঙুল তুলে বলবে যে তুমি বলার কে। পরের ছেলে পরই হয়। আমি এলাম। মণিমা কি বলে গেল শুন? শুনলাম, তবে সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তার কারণ আমাদের তো সবটাই নকল, তাই। এ কি সুটকেস নিয়ে তুমি এখানে? হ্যাঁ, সবকিছু চুকিয়ে দিয়ে এলাম, সবকিছু। সাঙ্গ হলো সব খেলা, এ তো সবটাই পাল্টায়। না আসলে আমরা খুব লোভী। আমরা যেখানে আছি, যেখানে থাকি, সেটা নিয়ে আমরা কখনো সন্তুষ্ট নই বলে আমাদের এই অবস্থা। যাও, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমার বাড়ি? কোনটা আমার বাড়ি? কেন? মিলন চ্যাটার্জির বাড়ি। কি বলছো কি তুমি? দেখো, সই আর তিয়াস সে তোমাকে নিয়ে যাবে এখান থেকে। সই এসে আমায় নিয়ে যাবে? হ্যাঁ। কোন অধিকারে? কারণ সে তিয়াসের স্ত্রী। মহুল, সংসারটাকে এত ভালোবাসো, অথচ সংসারের মানুষগুলোকে ভালোবাসো না?